হ্যালো বন্ধুরা, রবিবার ছিল মহালয়া আর ছিল তর্পণ করার দিন, পূর্বপুরুষদের জলদান করার দিন। আমার হাজব্যান্ডও গেছিলো, সঙ্গে আমিও গেছিলাম। ও ধুতি গেঞ্জি পরেই তর্পণ করতে যায়। আমার শ্বশুরমশাই মারা গেছেন, গত 8 বছর হয়ে গেল। প্রথম বছর তো তর্পণ করা যায় না, তার পরের বছর থেকেও প্রত্যেকবারই তর্পণ করতে যায়। কালীঘাটে যেত আগে। 2021 সালে মহালয়ার আগে, মানে কিছুদিন আগে খুব অসুস্থ ছিল, তাই ও মহালয়াতে সেইবার কালীঘাটে যেতে পারেনি। তাই আমাদের বাড়ির কাছেই একটা কালী মন্দিরে তর্পণ করানো হয়। তো ওকে আমি 2021 সাল থেকে ওখানেই নিয়ে যাই, বাড়ির কাছে বলে। আর এমনি ওর সুগার রয়েছে, বেশিক্ষণ তো না খেয়ে থাকতে পারবে না, তাই। তো যাই হোক, বাড়ির কাছেই বললাম, তাই বেরিয়ে গেছিলাম 9:30টার সময়। সকালবেলা স্নান করে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। এই যে মায়ের মন্দির, অনেক পুরনো মন্দির, শ্রী পঞ্চবটী কালী মন্দির। এখানে প্রত্যেক অমাবস্যাতে পুজো হয়। আর শ্রাবণ মাসের অমাবস্যাতে বাৎসরিক পুজো হয়, ভোগ খাওয়ানো হয়। গিয়ে দেখলাম অনেকেই তর্পণ করছেন, আর কিছুজন বসে রয়েছেন বাইরে তর্পণ করবেন বলে। আর এই দেখো, মায়ের মূর্তিটা তোমাদের দেখিয়ে দিলাম। সবাই মাকে প্রণাম করো। তারপরে যারা তর্পণ করছিল তারা দক্ষিণা দিয়ে বেরিয়ে এলো। আমার হাজবেন্ড আরও 2জন মিলে তর্পণ করার জন্য বসে পড়ল। আর এই যে দিদিভাইকে দেখছো, এই দিদিভাই তর্পণ করার জন্য যা যা জিনিস লাগে সেগুলো সবাইকে এগিয়ে দেয় সামনে। আর এই যে পুরোহিত মশাই, উনিই তো তর্পণটা করায়, তাই না? তিল, গঙ্গা জল, চন্দন যা যা লাগে উনি দেন। আর এই দেখো আমাদের ভোলে বাবা, যেখানে মা থাকবে সেখানে তো ভোলে বাবা থাকবেই, তাই না? তাই তোমাদের একটু ভোলে বাবাকেও দর্শন করিয়ে দিলাম। জয় ভোলেনাথ। এখানে খুব ভালোভাবে, খুব সুন্দর করে তর্পণ করানো হয়। 21 সাল থেকে আমরা যাচ্ছি ওখানে। এই বছরটা সানডে ছিল বলে খুব ফাঁকা ছিল, আর আমরা একটু দেরিতে গেছি, অন্যবার অফিস থাকে বলে একটু তাড়াতাড়ি যাই। 9:30টায় গেছি বলে দেখলাম পুরোই ফাঁকা। ভালোই হলো, আমার ভিডিওটা তুলতে সুবিধা হলো, সামনে থেকে ভিডিওটা নিলাম। খুব ভালোভাবে পূর্বপুরুষদের জল দিতে পারলো হাজব্যান্ড। সবই মায়ের ইচ্ছা। কালীঘাটে ও যেতে পারেনি 1 বছর, তারপর থেকে এখানেই দেয়। তর্পণ করার পরে পুরোহিত মশাইকে দক্ষিণা দিয়ে একটু মাকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিল হাজব্যান্ড। তারপরে বাবাকেও দেখালো। যখন না খেয়ে রয়েছে, স্নান হয়ে গেছে, তখন বললাম একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দাও, ভালোই হবে। আমি বললাম তুমিই দেখাও, আমাকে বলছে তুমি দেখাবে। আমি না, আমি ভিডিও করি, তুমি দেখাও। তো তোমরা কারা কারা বন্ধুরা তর্পণ করলে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সব কিছু তো শেয়ার করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। টাটা।